সেখান থেকে শুরু হয়েছে। যখনই পাপ প্রবেশ করেছে জানবেন পাপ দুঃখকে জাগিয়ে তোলে। এই যে বাইবেলে লেখা আছে না, এখানে দাঁতে দন্তকর্ষণ হবে, এখানে দুঃখ আছে, কষ্ট রয়েছে, অভাব রয়েছে, অশান্তি রয়েছে, কিন্তু স্বর্গে এই সব কিছুই নেই, কেবলমাত্র আনন্দ আর আনন্দ। হালেলুয়া, হালেলুয়া। আর এই জন্য আমার মনে হয় যারা বিশ্রাম বা প্রভুর চরণে আসে, আমার মনে হয় যারা আসে তারা যারা দুঃখী তারা আসে, কিন্তু যারা আসে না বা আসেনি বা আসছে না, আমার মনে হয় তাদের কোনো দুঃখ বা কষ্ট কিছুই নেই, তাদের কোনো সমস্যা নেই। কেন? পুরনো নিয়মে ইসরায়েল লোকেরা দুঃখী হয়েছিল বলে ঈশ্বরকে রেখেছে। যদি ভক্তিলাসের মধ্যে থাকতো, আনন্দের মধ্যে থাকতো, মনে হয় না তারা ঈশ্বরকে ডাকার প্রয়োজন হতো। আর যদি কোনো বাইবেল লেখা আছে ধনী ব্যক্তি ঈশ্বর রাজ্যে প্রবেশ করা খুব মুশকিল, কেননা তাদের জীবন ভক্তিলাস সব কিছুর মধ্যে রয়েছে। ঈশ্বরকে তার বলে ঈশ্বরে যারা ঈশ্বরকে ডাকে, ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের চলে যারা ঈশ্বর তাদেরকে দেয়নি, তাদের উচ্চ পড়া না দিয়েছে ঈশ্বর, লেখা দিয়েছে, বাইরে লেখা আছে আমি তোমাদেরকে উচ্চস্থলীর উপরে নিয়ে যাবো, তোমাদেরকে ডেকে ডেকে নেড়ে নেড়ে শেষে শেষে তোমাদেরকে আশীর্বাদ করবো। হালেলুয়া।